আমি এখন দাবি নম্বর 9 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 495,52,29,29,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 9 এর উপর 4 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি এখন তাদেরকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ব্যক্তিগত জীবনে আমি একজন চিকিৎসক, অর্থনীতিতে খুব এক্সপার্ট না। যতটুকু বুঝি তাতে মনে হয় এই সম্পূরক বাজেটে যে আলোচনা হয় সেটা নিতান্তই গতানুগতিক। এই আলোচনার জাতির কোনো উপকার আসে না। তবে আমার কাছে মনে হয় গঠনমূলক আলোচনার মাধ্যমে এটিকে আরো সমৃদ্ধ, কার্যকরী ও ত্বরান্বিত করা যেতে পারে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত মঞ্জুরির দাবি করা হয়েছে 495,52,29,000 টাকা। এই অতিরিক্ত টাকা কেন খরচ করা হয়েছে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এখানে বলা হয়েছে বার্ষিক উন্নয়নের কর্মসূচি ভিত্তিক, চুক্তিভিত্তিক 2টি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বহির্ভূত 5টি বলে আর্থিক সংস্থান করা। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পগুলি কি মূল বাজেটের পরিকল্পনায় কি এই প্রকল্পগুলিতে অর্থ সংস্থান ছিল না? বছরের শেষে তাড়াহুড়া করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হলো। এগুলো কার সাথে করা হলে প্রশ্ন জবাব কখনো পাওয়া যায় না। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ মন্ত্রী। উত্তরাধিকার সূত্রে একটি দুর্বল, ভঙ্গুর, ধ্বংসপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ নিয়ে কাজ করছেন। আমরা অতীতে দেখেছি বর্তমান সরকার আরাফাত রহমান কোকর পাচার করা টাকা সিঙ্গাপুর থেকে ফিরিয়ে এনে নজির সৃষ্টি করেছেন। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, বাংলাদেশের অর্থনীতি যারা লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করছেন সেই অর্থ ফিরিয়ে আনতে সচেষ্ট এবং সক্ষম হবে আশাবাদ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপনের কল্পে হিসাবের খাতা 112 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনাম 9 নং দাবিতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, এটা আসলে আমার একটা প্রতিবাদ, প্রতীকী প্রতিবাদ বলতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তার মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যা বাজেটে বরাদ্দ ছিল তার চেয়ে অতিরিক্ত আরো প্রায় 500 কোটি টাকা তিনি খরচ করেছেন। সেটাই আজকে যাতে মঞ্জুর করা হয় সেই জন্য তিনি এই দাবিটা উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হলো মাননীয় আপনার মাধ্যমে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যে আর্থিক প্রতিষ্ঠানের যে কাজ তার মধ্যে একটা বড় কাজ হলো ব্যাংকিং ডিভিশনকে সুপারভাইজ করা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। মাননীয় টাকা খরচ করেন, সমস্যা নাই, তবে জনগণের টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে, আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয় তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সুপারভাইজ করে। সুপারভাইজটা কি সুপারভাইজ করে আপনি কি জবাব দিতে পারবেন? পিকে হালদার 3,500 কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে। জনতা ব্যাংক থেকে একজন কাস্টমার 1,000 কোটি টাকার লোন নিয়ে চলে গেল। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এইটুকু বলবো যে বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের তারা লোন নেওয়ার পরে সুদ মকুফের
দরখাস্ত করে। একটি প্রতিষ্ঠান, আমি এর আগে পার্লামেন্টে বলেছি, তারা প্রায় 2200 কোটি টাকা সুদ মকুব করে নিল। একজন কৃষকের 50,000 টাকার লোনের জন্য তাকে অ্যারেস্ট করা হয়। এবং মাননীয় অর্থমন্ত্রী, আমি এর আগে বলেছি যে 4টা ইনগ্রিডিয়েন্টস আছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোম্পানির লোনের ইন্টারেস্ট মকুব করার। 4টার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস নাই এরকম প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা এক্সিম ব্যাংকের মালিক, তার প্রতিষ্ঠানে কয়েকশো কোটি টাকা মকুব করে দেওয়া হয়েছে। এগুলি কি? এই ধরনের আপনার এই প্রতিষ্ঠান, অর্থ বিভাগ এই ধরনের কাজগুলি যদি তারা এই কন্ট্রোল না করতে পারে, সুপারভাইজ না করতে পারে, নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে আপনি টাকা, জনগণের টাকা খরচ করে লাভটা কি, দরকারটা কি? তার চেয়ে বরং চুপচাপ থাকাই ভালো। এই ব্যাংক থেকে যা ইচ্ছা মতো নেওয়া, যত পারে লুটপাট করুক। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ঋণ খেলাপি ছিল 22,000 কোটি টাকা। আর আজকে আপনার বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী 1,80,000 কোটি টাকা আজকে ঋণ খেলাপি। ঋণ খেলাপিকে ধরতে পারেন না, ঋণ নিয়ে বিদেশে চলে যাবে, পাচার হয়ে যাবে। এই দেশ থেকে ডলারের ক্রাইসিস। কেন ক্রাইসিস? ওই সমস্ত খেলাপি ঋণ যারা নেয় এবং যে সমস্ত বড় বড় রাঘব বল যারা অবৈধভাবে টাকা আর্ন করে, তারাই দেখা যায় যে আমাদের ডলার যখন আসে ডলারগুলি কিনে পাচার করে। তা আপনি মাননীয় অর্থমন্ত্রী এর আগেও বহুবার আপনার জায়গায় যিনি ছিলেন, 1 মিনিট শেষ করবেন। কথাই শোনেন না, উনি কথা শুনতেন না, বুবা ছিলেন। অন্তত আপনি, আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত অনিয়মগুলি বন্ধ করেন। এবং আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, যে সমস্ত ব্যক্তি বাংলাদেশের, সে ব্যবসায়ী হোক, আমলা হোক, এমপি হোক, রাজনৈতিক নেতা হোক, দুবাই, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপে এই যে ফ্ল্যাট কিনেছে, বাড়ি করেছে, মার্কেট করেছে, হোটেল করেছে, এইগুলি একটু তদন্ত করে এইগুলি ফিরে না আনতে পারলেন তো আইডেন্টিফাই করেন যে এই লোকগুলি এই টাকাগুলি পাচার করেছে। একটু দয়া করে আপনার যারা সচিব আছে, যারা যারা নাকি কর্মচারী আছে, কাজ করে আপনার মন্ত্রণালয়ে, তাদের কাজে লাগান সৎ পথে। এবং আপনার এই অনিয়মের কারণে কিন্তু আমি প্রতিবাদ হিসাবে আপনার এই যে আজকের দাবি থেকে 500 টাকা হ্রাস করার জন্য প্রস্তাব করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর যে অধিক বরাদ্দ চেয়েছেন তা ছাড়ের প্রস্তাব দিয়েছি। মূলত 2-3টি বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং হাউসের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর্থিক খাতের আমাদের এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। অতএব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি কি উদ্যোগ মাননীয় অর্থমন্ত্রী নিয়েছেন বা নিতে পারছেন? সুদ হার বাড়ানো, এটি উদ্যোগ, কিন্তু এলসি করার ক্ষেত্রে একটু সরকার বা ব্যাংকগুলো সংযত আচরণ করেছে, লিমিট রেখেছে সত্য। কিন্তু আমি যদি মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে আমার প্রোডাকশন লাগবে, কর্মসংস্থান লাগবে, বেসরকারি সরকারি বিনিয়োগ লাগবে। আমি যদি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের লোন দেওয়া বন্ধ করে দিই, প্রোডাকশন ব্যাহত হয়, তাহলে উৎপাদন ব্যাহত হলে কর্মসংস্থান কমে যাবে। কাজেই আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এলসি খোলার ক্ষেত্রে যে এখন একটু সংযত আচরণ করছেন, আর একটু বিবেচনা করে ওপেন করে দেওয়া দরকার। ব্যাংকিং খাতের শৃঙ্খলা, একটু আগেই মাননীয় বিরোধী চিফ হুইপ বলে গেলেন যে প্রতিদিন পত্রিকা খুললেই কোনো না কোনো ব্যাংকের তহবিল তসরুপ নানা কথা আসছে। এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অবশ্যই জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটি কথা মাননীয় স্পিকার, গতকালকে আলোচনায় এসছে, মাননীয় সংসদ সদস্য তুলেছিলেন কালকে একটা ওয়ার্কশপে, যে পারচেজ কমিটিতে, যেখানে মূলত অর্থমন্ত্রী মহোদয় প্রধান ভূমিকা পালন করেন, আজকাল গুগল খুললেই কিন্তু কোন মেশিনটার দাম কত, সিমেন্স কিনি অত যা কিনি, গুগলেই কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছে যে এই প্রাইসের দাম 3 টাকা, আমার পিপিআর এ আসছে 30 টাকা।
সেটা এই যে পারচেজ কমিটি সেগুলো অনুমোদন দিচ্ছেন, অর্থাৎ দুর্নীতিকে পারচেজ কমিটি অ্যালাউ করছেন। পারচেজ কমিটিতে বসে আপনি গুগলটা যদি অন করেন, আমার ওইখানে একটা এক্সরে মেশিন কিনতে হবে সিমেন্টের, দাম 3 টাকা বা 30 টাকা, সেখানে পিপিআর এর প্রস্তাব আসে 300 টাকা, ওই বালিশ কাণ্ডের মতো। কাজেই সেই জায়গাগুলো মাননীয় অর্থমন্ত্রীকে অবশ্যই সেটি অ্যাড্রেস করতে হবে, দুর্নীতি এবং অপচয়কে বন্ধ করার জন্য। আমি শেষ করছি এই কথা বলে যে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের আইনের সুযোগে যারা দেশের টাকা বিদেশে যারা পাচার করছে, বারবার পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছে, দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, সেই জায়গাগুলো এবারে মাননীয় অর্থমন্ত্রীকে কঠোর হওয়া লাগবে। সর্বশেষ হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল, হাওর অঞ্চলে প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে আমরা ক্ষতিগ্রস্ত হই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে উপকূলীয় অঞ্চলের জন্য, হাওর অঞ্চলের জন্য অধিকতর বরাদ্দ, বিশেষ প্রকল্প রাখার আমি দাবি জানাচ্ছি এবং এই শর্তগুলো যাতে প্রতিপালন করেন তার প্রতিবাদ, সেই প্রোটেস্ট হিসাবে আমি তার বাজেট থেকে 500 টাকা হ্রাস করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের ছাঁটাই প্রস্তাবগুলো উত্থাপন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন অনিয়ম এবং যেসব কি বলে কার্যক্রমের উপরে তাদের যে মন্তব্য সেগুলো তারা করেছেন কিছুটা ঢালাওভাবে। যাই হোক, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং যেদিন উত্থাপন করলাম সংসদে বাজেট বক্তৃতা, সেখানে আমরা বলেছি এবং যারা একটু দায়িত্বশীলভাবে এই বাজেট প্রস্তাবের আলোচনা করেছেন তারা সবাই বলেছেন যে যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং অনেকটা সেই জন্যে আমরা এবারকার বাজেটে আপনারা দেখেছেন যে এই অনেক কম টাকা আমরা দিয়েছি, যাতে করে শুধু বড় করলেই তো হবে না, সেটা আবার বাস্তবায়ন করতে হবে। তো তাদের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, জনাব মোহাম্মদ মুজিবুল হক এবং জনাব পঙ্কজ নাথের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব মতো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 495 কোটি 52,29,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 9 সংসদে গৃহীত হলো।